রাজধানী মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যায় একটি ভাঙাড়ি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যায়। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় কালশী বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এতে আতঙ্ক ছড়িয়ে যায় বস্তিবাসীর মধ্যে। প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন তারা। এখানে ঘনবসতি, এই কারণে দ্রুত আগুনটা ছড়িয়ে গেছে। তারপরে কিভাবে লাগছে এটা আমাদের কাছে বলার মতো নিয়ে নাই। ইউনিট একটা আসছে, তো প্রথম থেকে যদি দুইটা ইউনিট আসতো তাহলে আমাদের আগুনটা আগে নিয়ন্ত্রণ হইতো না, এতগুলো ক্ষয়ক্ষতি হইতো না। হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আগুনে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। ঈদের মাল আমি 6-7 লাখ টাকার মাল উড়াইছি। ঠান্ডা লাগায় সাবান পাউডার যত আইটেম লাগে সব। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট টানা 2 ঘন্টার চেষ্টায় রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ টাইপের ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। ফায়ার সার্ভিসের থেকে আমরা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে পুলিশ এবং সেনাবাহিনী। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটির প্রথম দিনেই প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বিলম্বে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সদরঘাট ছাড়ছে লঞ্চ। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদ উদযাপনে বাড়ির পথে রাজধানীবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা পর প্ল্যাটফর্মে আসে। এছাড়া কয়েকটি ট্রেন দেরিতে কমলাপুর ছেড়ে যায়। ভোগান্তি তো শেষ নাই, তারপরেও কষ্ট করে যাইতে হবে। আমার দাদু আছে, দাদা ভাই আছে, তাদের সাথে ঈদ করব, অনেক মজা করব। শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিন্তু 2 বাড়িতেই যাব, পাশাপাশি তো। যাত্রীদের ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ। আগে 100 টাকা ছিল, এখন 200 টাকা নিচ্ছে। আমরা যদি বলি না যাবো না, না যান। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছে, কিন্তু এটা সিন্ডিকেট হচ্ছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই লঞ্চেও বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রীরা বলছেন পথের ভোগান্তি এড়াতে ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরতে চান তারা। সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, কম যাত্রীর অজুহাতে মালিকদের লোকসানের দাবি সঠিক নয়। আপনার সামনে একটি লঞ্চ আছে, এই জাহাজটিকে দেখলে কি আপনার মনে হয় যে যাত্রীর কোনো অভাব আছে? এই সদরঘাটের নৌকার মধ্যে কয়েক হাজার হকার থাকতো। সেই সুযোগে এইখানে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত লোক যাত্রীদেরকে বিরক্ত করত। সেই মানুষগুলি একজনও নাই। সেইটাকে কেন্দ্র করে যদি আপনি বলেন যে প্যাসেঞ্জার নেই, সেটি কিন্তু আমরা যারা আমাদের সংস্থাগুলো কাজ করছে তাদের জন্য দুঃখজনক। কোনো নৌযানের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল ঢাকা রুটে যাত্রী কমেছে লঞ্চও। কিন্তু যাত্রী বেড়েছে, লঞ্চ বেড়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ভোলা ও বরিশালের উপকূলীয় উপজেলা মেহেন্দিগঞ্জ রুটে। এই রুটে এখন শুধু রাতে নয়, দিনে রাতে মিলিয়ে 22টি লঞ্চ চলাচল করছে। যাত্রীরা বলছেন তারা চাচ্ছেন স্বস্তিদায়ক ঈদযাত্রা, এজন্য সরকার আরও ব্যবস্থা নেবে, এটাই তাদের প্রত্যাশা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা। ঈদের ছুটি শুরুর প্রথম দিনে জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। নগরীর প্রতিটি হাটে এখন ক্রেতাদের ভিড়, বেড়েছে বেচা কেনাও। তবে চাহিদা বেশি মাঝারি গরুর। এদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাটগুলোতে আসছে পশুবাহী পরিবহন। ঈদের ছুটির শুরুর প্রথম দিনেই হাটে বেড়েছে কেনাবেচা। তবে এখনও পুরোদমে জমে ওঠেনি হাট। দরদাম করে পছন্দ মতো কোরবানির পশু কিনছেন ক্রেতারা। দাম
অনেক বেশি চাচ্ছে, কমায় রাখতেছে না, যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত এটা রাখতেছে না। ওরা মনে হয় চাচ্ছে যে মার্কেটটা আরো দেখুক। বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছে, বাট গরু 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। খামারিদের প্রত্যাশা অন্য বছরগুলোর চাইতে এবার তাদের ব্যবসা ভালো হবে, তবে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ঝুঁকি পোহাতে হচ্ছে খামারিদের। 11টা নিয়ে এসে এখন একটাও বিক্রি করতে পারিনি। ক্রেতা এখনো ওইভাবে শুরু করে না আর কি কেনাকাটা, আশা করতেছে যে আজকে থেকে স্টার্ট করবে। কোরবানির পশুর হাটে জনভোগান্তি রোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হাট চলাকালীন প্রতিদিনই বর্জ্য অপসারণ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে থাকুক। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি, আগামী দিনেও আমরা এই ভিজিট অব্যাহত রাখবো। এছাড়া যত্রতত্র ও বেআইনিভাবে পশুর হাট বসালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। সব হাটের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।